চাদরটা ভালো করে গায়ে দিন রে মা, নইলে তো ঠান্ডা লেগে যাবে। তোর ওই একটা সোয়েটার পরতে প্রতি বছর খুব কষ্ট হয় না রে মা? না না মা, আমার কোনো কষ্ট হয় না। শীতকালে একটা সোয়েটার হলে তো আমার যথেষ্ট। তুমি সোয়েটারটা সেলাই করে দেবে, আবার পুরো এক্ষুনি নতুনের মধ্যে হয়ে যাবে। ইচ্ছে তো করে তোকে একটা নতুন সোয়েটার কিনে দিই, তোর ভাইকে একজোড়া নতুন বুট কিনে দিই, কিন্তু ইচ্ছে থাকলে হবে কি করে বল? টাকা কোথায়? আমাদের গরিবদের কি আর অত ক্ষমতা আছে বল, যে প্রতি বছর নতুন নতুন সোয়েটার নতুন বুট জুতো পরা? সে ক্ষমতা আমাদের নেই রে। দুবেলা দুমুঠো ভাতে জোগাড় করতে তো দিন শেষ, সেখানে নতুন সোয়েটার কি করে কিনে দেবো বলতো? আবার নতুন সোয়েটার কিনে কি করবো বলো তো? কদিন পর শীতকাল চলে যাবে, আবার সোয়েটারগুলো সব পুরো বাক্সের মধ্যে রেখে দিতে হবে। এই সোয়েটারটা তুমি সেলাই করে দাও, আবার পুরো নতুনের মতো হয়ে যাবে মা। তুই এখন কত বড় হয়ে গেছিস রে মা, তুই এখন কত কিছু বুঝিস। হ্যাঁ মা, আমি তখন অনেক বড় হয়ে গেছি। আর তুমি দেখবে মা, আমি যখন আরো বড় হয়ে যাব তখন নিশ্চয়ই কিছু কাজ করব। তোমাকেও আর লোকের বাড়ি থেকে কাজ করতে হবে না, তখন তুমি বাড়িতেই থাকবে, বসে রান্না বান্না করবে। মাকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও পরের পার্ট দেখার জন্য।